নমস্কার, ইভানের ক্যানভাসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ আর আপনাদের কোনো আর্ট ভিডিও দেখাবো না। আজকের ভিডিওটি হতে চলেছে একটি ইনফরমেটিভ ভিডিও। এই হলো আমার রাঙামাটির গ্রাম বনভিলা। বোলপুর শান্তিনিকেতন থেকে ঠিক 12 কিলোমিটার দূরে চৌপাহাড়ির কোলে অবস্থিত। আসুন চৌপাহাড়ির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। চৌপাহাড়ি হলো প্রস্থে ইলামবাজার থেকে বনভিলা পর্যন্ত এবং দৈর্ঘ্যে সুদীর্ঘ বিস্তৃত এক গভীর অরণ্য, আর তারই ছায়ায় গড়ে উঠেছে এই চৌপাহাড়ি শালবনী হাট, যেখানে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি। একটু আগে বাঁ দিকে যে কাঁচা রাস্তাটি দেখলেন সেটা দিয়ে যেতে হয় বনলক্ষ্মী, আর এই যে সামনে পাকা রাস্তাটি দেখছেন এটা দিয়ে দুর্গাপুর, আসানসোল, জয়দেব এবং দুবরাজপুর যাওয়া যায়। বনভিলা বাসস্ট্যান্ডের ঠিক পরেই জঙ্গল শুরুর মুখেই বাঁ দিকে বসেছে আমাদের এই চৌপাহাড়ি শালবনী হাট। অনেকেই এখনো এই হাটটির সাথে পরিচিত নন। এখানকার মেয়ে হয়ে বলছি, যারা অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসেন আমাদের বোলপুরের সোনাঝুরি হাটটি দেখতে বা কেনাকাটা করতে, তারা একবারটি আমাদের এই হাটটায় এসে ঘুরে যেতে পারেন। এখানকার জিনিসের দাম সোনাঝুরি হাটের তুলনায় অনেকাংশেই কম। আমার কথায় নয়, আপনারা নিজেরা এসে ভিজিট করে যান। যারা বোলপুর থেকে কলকাতা বা দুর্গাপুর বা জয়দেব যাচ্ছেন গাড়িতে, তাদের চলার পথে এই হাটটি পড়বে। একবারটি দাঁড়িয়ে একটুখানি ঘুরে যেতে পারেন। এই হাটে পাওয়া যায় মেয়েদের বিভিন্ন ধরনের কুর্তি, ওয়ান পিস, শাড়ি, ছেলেদের পাঞ্জাবি, বাচ্চাদের খেলনা, ব্যাগ, জুটের ব্যাগ, লেদারের ব্যাগ, আরও অনেক কিছু। এই চৌপাহাড়ি শালবনী হাটটি মাস 2-3 আগে উদ্বোধন হওয়ায় এখনও অনেক মানুষ আছেন যারা এই হাটটির সম্পর্কে পরিচিত নন। তাদের উদ্দেশ্যে বলি, এখানে আসতে গেলে যারা বাসে আসবেন তাদেরকে নামতে হবে বনভিলা বাসস্ট্যান্ডে। বাসস্ট্যান্ডের ঠিক পরেই বাঁ হাতে অবস্থিত এই হাটটি। এই হাটটি শনিবার ও রবিবার খোলা থাকে। হাটের সময়সীমা হলো সকাল 11টা থেকে সন্ধে পর্যন্ত। আজ আমি একটা জিনিস দেখে এখানে অবাক হলাম। মেয়েদের শর্ট কুর্তি শুরু হচ্ছে মাত্র 90 টাকা থেকে, এবং তার কোয়ালিটিও দুর্দান্ত, যা আমার কাছে ভীষণই রিজনেবল বলে মনে হলো। চলুন তাহলে একটু ঘুরে দেখি হাটটা। এই যে দেখছেন সুন্দর মিষ্টি একটি কুর্তি, এই কুর্তিটির দাম ওই দাদাটি বলল মাত্র 250 টাকা। আমার ভীষণই ভালো লেগেছে। শুধু আমি আজকে ভিডিও করার উদ্দেশ্যে এখানে এসেছি বলে আমি আর নিলাম না। আর যদি কেউ হোলসেলে নিতে চান তাহলে এনারা প্রাইস অনেকটাই কমিয়ে দেবেন। কি দারুণ, তাই না? আর এই যে কুর্তিটি দেখছেন ফিগার মোটিভে, এটির দামও 250 টাকা। জানেন তো, আমার এরকম ব্লগ করার কোনো অভিজ্ঞতা নেই। এর আগে আমি কোনোদিন এইভাবে ব্লগ করিনি, তাই হয়তো কথাগুলো বলতে আমার একটু অসুবিধে হচ্ছে। তবুও আমি চেষ্টা করেছি যতটা হাটে ঘুরে বিভিন্ন ধরনের জিনিস আপনাদের সামনে তুলে ধরা যায়। আসলে আমার উদ্দেশ্য হলো, এখনও অনেক মানুষ আছেন যারা এই বনভিলা বা বনভিলার এই চৌপাহাড়ি শালবনী হাট সম্পর্কে অবগত নন। তাদের কাছে এই ইনফরমেশনটুকু পৌঁছে দেওয়া। আমি একজন বনভিলার মেয়ে, আমার তো গ্রামের প্রতি একটা টান থাকবেই। তাই সেই টান থেকে বলছি, এরকম সুন্দর গ্রাম আমি আর কখনো দেখিনি। আপনারা যারা এই হাটে আসতে চান এবং দূর থেকে আসছেন, তাদের যদি থাকার কোনো অসুবিধে থাকে তাহলে জানিয়ে রাখি, এই বনভিলা গ্রামে অনেক গেস্ট হাউস বা রিসর্ট আপনারা অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন। একবার আসুন, ঘুরে দেখুন, তাহলে বুঝতে পারবেন এই অরণ্যের কি দারুণ সৌন্দর্য।
জানেন তো, এই বনে আমার ছেলেবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজও যখন অফিস থেকে ফিরে মন কেমন করে, তখন এই ছোটবেলার স্মৃতিগুলো মনে করি আর আনন্দ পাই। ছোটবেলায় ঠাম্মার সাথে এই বনে আসতাম মাশরুম কুড়াতে, আমাদের চলতি ভাষায় যাকে আমরা ছাতু বলি। তো সেই ছাতু কুড়োনোর মজা যে কী, তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এখনও মাঝে মাঝে মনে হয় যদি সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম তাহলে কি ভালোই না হতো। এই বন মানুষকে অনেক কিছু দিয়েছে। জানেন, এই বনের আশেপাশে এবং ভিতরে এখনো কত আদিবাসী গ্রাম আছে যারা এই বনের ওপর নির্ভরশীল। আজ থেকে 7-8 বছর আগের কথা, তখন আমি এই বনের ভিতরে একটি আদিবাসী গ্রাম খয়েরডাঙ্গা বলে একটি গ্রামে পড়াতে যেতাম। একদিন পড়াতে পড়াতে হঠাৎই একটি আচমকা হাতি চলে আসে। সে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা জানেন না। বাচ্চাদের নিয়ে দৌড়ে ছুটে একটি ঘরে আশ্রয় নিই। আধ ঘন্টা অপেক্ষার পর যখন হাতিটি অন্যদিকে চলে যায়, তখন আবার বাইরে বেরিয়ে এসে বাচ্চাদের নিয়ে পড়াতে শুরু করি। যাই হোক, আপনাদেরকে জামা কাপড় দেখাতে দেখাতে আমি অনেকটাই স্মৃতিচারণ করে ফেলেছি। আর ব্যক্তিগত জীবনের কথা না বাড়িয়ে পুনরায় ভিডিওতে ফিরে আসি। জানেন তো, এই হাটে 300-টিরও বেশি দোকান আছে, তবে আজকে আবহাওয়া খারাপ থাকার কারণে মোটে 4টি দোকান বসেছিল। এতক্ষণ যারা সম্পূর্ণ আমার ভিডিওটি দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।